नमस्कार बंधुरा नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই बंधुरा आज के आमी एक खूब सुंदर रेसिपि बनाबो ओलकपि दिए मुरगार मांस। आज के आमरा ओलकपि दिए मुरगार मांस बनाबो। आपनारा संगे थाकुन और भिडियोटा शेष पर्यन्त देखुन। आज के रोदटा अनेक आछे। এখন চলুন শুরু করি মুরগার মাংস ওলকপি দিয়ে। এই যে বন্ধুরা আমি রাইনতে বসে গেছি। এই যে 1.5 কিলো মুরগার মাংস। এইবারে প্রথমে আমি ওলকপিটা ভাজবো। নুন আর হলুদ মাখা আছে। প্রথমে আমি ওলকপিটা ভাজবো। কড়াই গরম হয়ে গেছে। আমি এবারে এটা তেল দেব। ওলকপিটা তো ভাজার জন্য কম তেল দিয়েছি। ওলকপি দিয়ে মুরগার মাংস দারুণ লাগে বলো। মাংসটা কম যে ওলকপিটা খাইতে বেশি বিশাল টেস্ট হয়। হালকা ভোল্টেজটা বাড়াই তুকি তুকি দেখো করে দুধটা পড়বে। ওই যে তেল গরম হয়ে গেছে। এবার আমি ওলকপিটা ভাজবো। এত কম দিয়েছো কেন? কিটা ওলকপিতে না কমই ভালো, কমে স্বাদটা বেশি হয়। দুদিন চলবে। একটু বেশি দিতে পারতে। না কমই ভালো আছে। দুদিন ধরে বসে খাইতে হবে। বুঝতে গেলে বাঁচায় খাওয়াটা খুব ভালো। বেশি ভালো লাগে না খেতে। এতটা মাংস আছে, আরো যদি আমি 6-7টা ওলকপি মিক্স করি চালা মুশকিল হবে। আর ঘাঁটাই যায় সেই খিচড়ি ঘাঁটার মতন। এটা একটু এরকম করে দিই, ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে কি হয়, কড়াইটা দেখতেও সুন্দর লাগে। আজকে আমি একদম অলস ভাবে রান্নাটা করব, কারণ দিনটা এমন অলস অলস দিনটা দেখায় মনে হচ্ছে কখনো রোদটা খুব দিছে আর কখনো খুব কম দিছে। দিনটা এমন দিন যে অলস অলস ভাব লাগছে। এমন মনে হচ্ছে কোনে বসে নিয়ে চুপচাপ বসে থাকবো আর কিচ্ছু। তো আজকে সেই অলসে আমি রান্নাটা করব। এই মুরগার মাংসটা অলসে, এটা মানে আলস রান্না। আজকে যে মুরগার রান্নাটা করছি ওলকপি দিয়েই করব, কিন্তু সঙ্গে আমার আলস পনটাও আমি মিক্স করে পারি বেশি। হ্যাঁ, আলস করে আমি আজকে রান্নাটা করব। আজকে এটা নতুন রেসিপি, আলস করে আমি রান্নাটা করব। মানে এমন মনে হয়েছে যে আমার একটুকু ইচ্ছা নেই আজকে রান্না করার। সেইভাবে আমি আজকে খুব ভালোভাবে রান্নাটা করছি আলস আলস করে। সবদিন জানি না কি রকম মৌসুমের, কয়েকটা মৌসুম হয় যে ফুর্তি থাকে, আর কয়েকটা মৌসুম হয় যে উদাসী উদাসী, চারদিকটা দেখলে উদাসী উদাসী মনে হয়। তো সেই জিনিসটা আজকে অনুভব আমি করছি। আজকে একেবারে অলস অলস ভাবটা লাগছে, কিন্তু রান্না করা ছাড়ব না। রান্না করব কিন্তু অলস করে, অলস অলস করে নিয়ে রান্না করলে স্বাদটা একটু টেস্ট হয়। এই যে বন্ধুরা, এইটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামাচ্ছি। আর আমার এটার দরকার নেই, এটা এই সাইডে এইভাবেই থাকে, আর আমার এটার দরকার নেই। এবার মাংসটাকে রান্না করব এই যে বড় কড়াই। এবারে বড় কড়াইতে চাপাবো, কিন্তু আজকে আমি রাঁধছি আলস। প্রথমে কি করব, কড়াইটা চাপাবার পরে এই যে মাংস, তেলটা উঠাইতে ভারী ভারী মনে হয়েছে। তো আলস মানে এই আলসের রান্না তো আমাকে এইভাবে করতে হবে। এই যে এইভাবে এইভাবে এটাকে বলা হয় আলসের রান্না।
ওলকপি দিয়ে মুরগার মাংস। তারপরে আস্তে আস্তে আমি এখানে বটিনটা রাখা ছিল, আগে বটিনটা আনি আমি। এই যে আমি এসে দিচ্ছি, বটিনটা এইভাবে থাকুক। তারপরে দেবো জিরা গোলকি বাটা, এইভাবে এইভাবে জিরা গোলকি বাটা, আদা রসুন বাটা। একদম চিন্তা নেই, এইটাতে একদম নিশ্চিন্ত ভাবে রান্নাটা। আলস বলতে সবটাই আলসেই রান্না, একদম আলস ভাবে। কোনো আর এটাতে সময়ের অনেক সময় আছে। হলুদ, হলুদটাও এইভাবে ঢালে দেব। লঙ্কা, এটা ঝাল লঙ্কা, এটা বেশি দেব। লঙ্কা, এবারে তেল। এইভাবে আমি সাইডে সাইডে তেলটাও দিয়ে দেব। আলস ভাবে হালকা ভাবে আমি একটুকু চালাবো, হালকা ভাবে, বেশি আমি জোর লাগাবো না, একদম হালকা হালকা। এইভাবে একদম নিশ্চিন্তে এমন ভাবে আমি রান্নাটা করব যে আমার কোনো কাজ নাই, সেই অনুভব করে আমাকে এই কাজটা করতে হচ্ছে। একদম নিশ্চিন্তে যতক্ষণ এটা গরম হয়েছে ততক্ষণ আমি 5-6টা পেঁয়াজ কেটে দেব। আজকের রান্নাটা খুবই স্পেশাল রান্না। এইভাবে এইভাবে এই রান্নাটা বন্ধুরা অনেকেই টেস্টেড হবে, অনেকে। যতই আমি বলছি ততই হয়তো আমি কম বলছি, খুবই টেস্টেড হয়। এইভাবে রান্নাটা করতে খুবই মজা লাগে। যা আমার আশপাশে আছে আমি সব এটাতে মিক্স করে দেবো আজকে। আজ আমি ছাড়ছি না, যা আছে যা আছে আর যা হবে টেস্ট হবে, টেস্ট তো একদম বেস্ট হবে। অলস পনের রান্না না, খুবই টেস্টি হবে। হ্যাঁ, অলস পনের রান্না মানে এটা সুপার ডুপার। এই রান্নার কাছে এখন কোনো রান্না নাই, একটা মজাই আলাদা। এবারে আরো এইভাবে আমি চালাবো। ফুর্তি আমি কিন্তু চালাবো না, ফুর্তির সঙ্গে চালাবো না, একদম উদাসে আমি চালাবো। তাহলে কি আজকের রান্নাটা কি উদাস রান্না? হ্যাঁ, উদাসের রান্না। ফুলকপি দিয়ে মুরগার মাংস, সঙ্গে আছে আমার উদাসী। এইভাবে এই যে সামনে পড়ে আছে ধনিয়া পাতা কাটা, দিয়ে দেবো। আশপাশে আমি কিছু রাখি। আমি এটাতে কম তেল দিয়েছি কারণ এই যে তেল আছে, এই তেলটাকে আমি পরে মিক্স করে দেবো। এইভাবে চালাবো। ইয়ার পরে আরেকটা জিনিস বাকি আছে, মেন ইনগ্রেডিয়েন্ট, নুন। নুন দেবো, কম দেবো, আলস ভাবে, যদি দরকার হয় তখন পুরো আরো দেবো। আলস ভাবে। বাটিতে টুকটাক মশলা লাগিয়ে আছে, কেন ছাড়ি দি, এটা দিব। যা আছে আমি এটাও দিব। আজ আলস বলতে সবাই আলস, একদম ফুর্তি একদম না। হাসি এলো আমি হাসবো না, কারণ আলসের জন্য। তুমি একাই হাসো। আজকে আমি হাসছি, কিন্তু দেখে তো লাগছে তুমি হাসছো। কাছে বিলাতিটা পড়ে আছে, কি করব, দিয়ে দিব আর কি। বেচারা বিলাতিটা উদাস আছে, এক সাইডে একা পড়ে আছে। কেন বাপ তুই একা সাইডে পড়ে থাকিস, তুইও চলে চলি ধরে।
বিলাতিটা দিলেও একটা এক্সট্রা স্বাদ পাওয়া যায়, খুব সুন্দর স্বাদ এটা। এইয়া বাস, আর মটনটাকে আমি দাঁড় করে রাখবো না, এইভাবে এবারে চালাবো। আমার মতন কড়াইটাও কাজ করছে আর উনানটাও কাজ করছে, আস্তে আস্তে কাজ করছে আজকে। বড় কড়াই তো একটু গরম হতে টাইম লাগে। কি গান বলছো? এই যে এবারে সব কিছু দিবার পরে একটু ভাবছি কস্তুরি মেথিও দিব, বেশি না, এই তো এত দিব, বেশি দেব না, বেশি দেব না। আজকে এমন বানাবো সবাইকে আঙ্গুল চাটা করাবো, সবাইকে নিচু চাটি দেবো, সবাইকে চাটাও করাবো আর নিজেও চাটি নেবো। সেন্টটা তো খুব সুন্দর দিছে। এই সেন্টটা, এই খুশবুটা যাও দেখবে, ওই সাইডে যাও দেখবো, অত দূর পর্যন্ত যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, জোরে জোরে যায় না। এইভাবে রান্না করাটার মজাটাই একটু আলাদা, কারণ এইসব রান্না খুব টেস্ট হয়, জবরদস্ত টেস্ট হয় এইরকম ভাবে, একদম টেনশন ফ্রি রান্নাটা, টেনশন ফ্রি, কোনো ঝামেলা নাই, একদম নিশ্চিন্তে সুস্থির ভাবে আস্তে আস্তে এক একটা জিনিস দিলেই হয়েছে, যেটা ইচ্ছা সেটা আগে দিলেই হয়েছে। আর টেস্টটা তো আমি ওই একটা জিনিসই বারবার বলবো, সুপার সে উপর। এইসব রান্নার কাছে যে কোনো রান্না মানে ফিকা পড়ে যায় এইসব রান্নার কাছে। চুপ আছো? এটা কি আলসাতে? হ্যাঁ, এটা না সঙ্গে করলে ম্যাচ করতেছে না আমাকে সব জিনিসে। আঁচটাও মনে হচ্ছে যে কম আছে আঁচটা, কারণ আঁচটা পাওয়ারটা একটু কম আছে, কড়াইটা বড় বড়, 1.5 কিলো মাংস, তার উপরে টমেটো মশলা ইস গরম করছে, মানে আস্তে আস্তে আমি কাজটাও করছি, আস্তে আস্তে রান্নার কাজটা আমি আস্তে আস্তে করছি, আঁচটাও খুব আস্তে আস্তে নিজের কাজ করছি। এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালারটা, এই যে খুব সুন্দর কালারটা, একদম খাসির মাংসের মতন। এইবারে কি করব, ফুলকপিটা এবারে দেব, এই যে ফুলকপি তেলটাও আছে, সঙ্গে তেলটাও দিয়ে দিই, এবারে একটু চালাবো, এইভাবে চালাবো আস্তে আস্তে। আর বেশি চালাবো না, এবারে এটাতে আমি জল দেব, জলটা কিন্তু আমি বেশি দেব না, কারণ বড় কড়াই গরম হইতে অনেক সময় নেবে, তার জন্য আমাকে একটু জলটা কমিয়ে দিতে হবে, এইভাবে আর একটুকু দেব, বাস, আর একদম দেব না, এইটাতেই ওলকপি এবারে সিদ্ধ হবে। এইভাবে ওলকপিটাকে আমি মাঝে ঢুকাই দেব, এইভাবে মাঝে করে দেব, এই যে এইভাবে এবারে ফুটতে থাকো, যতক্ষণ ইচ্ছা এবারে ফুটুক সুস্থির, এবারে কোনো এমন হড়বড়ির আমার দরকার নাই, হড়বড়াইলেই গড়বড়াবে, বাস এইভাবে
এই রান্নাটা এইভাবেই হয় আলসের সঙ্গে। এই রান্নাটা আলস আলস ভাবে আলস ভাবে আমি এই রান্নাটা করি, টেনশন নিয়ে নিশ্চিন্তে। এই যে বন্ধুরা আমার ওলকপি মাংস রেডি হয়ে গেছে। এই যে আর ফুটন ফুটুক। হাই বিলাতি বড় মজেদার, বিলাতি বড় মজেদার। ফুটে গেছে, এবার আমি এটাকে নামাবো। বিলাতি বড় মজেদার। এইটাকে ভারী আছে তো কড়াইটা, তো আমাকে এটা নিচে এইভাবে করতে হবে। এইভাবে এইভাবে আমাদের নিচে করতে হবে। প্রথমে হালকা করব, এই আস্তে আস্তে করে এইভাবে হালকা করব। অনেক ভারী আছে, ঢালা মুশকিল হয়ে যাবে, তার জন্যে সাবধানে আমি কাজটা করি। আমি সব সময় সাবধানে কাজ করি। এইভাবে এইভাবে আমি নামাচ্ছি। এইবারে দেখছি এটাকে আমি এবারে কাপড়টাকে আমি লম্বা করি। এইভাবে লম্বা করার পরে এইভাবে ধরব, এইভাবে আর এইভাবে আস্তে আস্তে করে আমি ঢালি দেব। বিলাতি বড় মজেদার, বিলাতি বড় মজেদার। খাবার জন্য মাংস রেডি। খুব সুন্দর কালারটা হয়েছে। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি। আজকে আমার ভাতের থালে আছে পালক বেগুন ভাজা, মসুরির ডাল, সঙ্গে আমার প্রিয় কচি মূলা, আলু চিপস, আর এই যে বাঁধাকপি বেগুনের ঝাল, আর আমাদের স্পেশাল ওলকপি দিয়া মুরগার মাংস। এবার আমি শুরু করি। অলস ভাবে রান্নেছি, খুব টেস্ট হয়। খুব সুন্দর, সুপার সুপার। গরম আছে, গরম গরমে নামিয়েছি। খুব সুন্দর। যেভাবে আমি রান্নাটা করেছি, এই পদ্ধতিটা খুবই পুরানো পদ্ধতি বটে, আর এই রকম করে খাইলে খুবই টেস্টটা লাগে। টেস্টটা অনেকেই হয় এইভাবে করলে। আর এই যে আলু চিপসটা, এইটা আমি যখন ইচ্ছা হয় তখন আমি ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে চিপস কিনে আনি বাজার থেকে, আর ডাল ভাতে খাই। এরকম লেজ কোনোই চানাচুর বা কিছু। মাংসটা খুব সুন্দর হয়েছে, আর খুশবুটাও খুব সুন্দর দিচ্ছে। ওলকপিটা দেখি, ওলকপিটা তো মেন। সত্যি মাংসতে যখন ওলকপি দেওয়া হয়, আর সেই ওলকপিটা খাওয়ার পরে যা টেস্ট লাগে কি বলবো। খুব সুন্দর হয়েছে ওলকপিটাও, আর সিদ্ধ মোটামুটি না বেশি সিদ্ধ হয়েছে আর না কম, মিডিয়াম। বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আবার হাজির হব আমি কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।